এই যে দুই মহিলা খুব ধমকাধমকি করছে, প্রচুর ধমকাধমকি করা হচ্ছে এই ছেলেটিকে, এই দুই নারী। প্রচুর ক্ষমতা। আমি রং কিছু করছি, আপনারা সবাইকে বলেন আমি রং কিছু করছি কিনা। আপনি তুই বলতে চান, বলতেছেন আপনি আপনি তুই 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 কাকে বলতেছেন, আপনি তুই কাকে বলতেছেন, আপনি তুই কাকে বলতেছেন, এই জায়গায় দায়িত্ব দিচ্ছে আমাকে পালন করার জন্য। উল্টা পথে যেতে বাধা দেয় এই দুই মহিলা রাকিব নামে এই স্বেচ্ছাসেবী ট্রাফিক সদস্য যারা আছে, চৈতকারি করে যত রকমের দুর্ব্যবহার আছে সব করছে। পুরো এলাকাটি যানজটের সৃষ্টি হয়ে গেছে এই দুই মহিলার ঔদ্ধত্যপূর্ণ আচরণে। তারা পারলে এই ট্রাফিক সহায়তাকারীকে তুই তোকারি করে যত রকমের নাজেহাল করা আছে সব করছেন। এই যে দৈনিক বাংলার মোড়ে, এখান থেকে এই রিক্সাগুলো যারা উল্টো গিয়ে যানজটের সৃষ্টি করেন, তার জন্য এখানে স্বেচ্ছাসেবী ট্রাফিক সহায়তাকারী যে সদস্য রয়েছেন তাদেরকে নিয়োজিত রাখা হয়। কিন্তু তারা কিভাবে দায়িত্ব পালন করে তার একটি চিত্র এটি, যে এই দুই মহিলা তারা কিভাবে এই ছেলেটিকে, এই ট্রাফিক সহায়তাকারীকে নাজেহাল করছেন। তারা এখান থেকে যাবে কিন্তু উল্টা পথে যেতে বাধা দিচ্ছেন, তাই এই সমস্যার তৈরি হয়েছে এখানে। আপনি উল্টা আসছেন, আমি আপনার দেখেন আমার কোনো ভুল থাকলে আপনারা যা বলবেন আমি শুনে নিব। কি হয়েছে, কি হয়েছে, আমাকে কি হয়েছে? আমি একজন সাংবাদিক, আমার কাছে মনে হয়েছে সাবজেক্টটা ভিডিও করা দরকার। হ্যাঁ, আপনি এইভাবে উদ্যোক্তপূর্ণ আচরণ করতেছেন কেন? অনুমতি, এটা পাবলিক প্লেস। অবশ্যই একটা ছেলেকে নাজেহাল করতেছেন পাবলিক প্লেসে বসা। আপনি পাবলিক প্লেসে একটা অসহায় ছেলেকে নাজেহাল করবেন? অসহায় না, আপনি কেন উল্টা পথে আসছেন? উল্টা পথে আসলে পুলিশ ছাড়বেই, এটা তো উল্টা পথে আসছেন আপনি। এদিকে আসো, এদিকে আসো। তুমি আরে বাধা দিছো কেন? আমি বাধা দিছি, উনি উল্টা পথে আসছে। উনি আমাকে ওই জায়গায় বলতেছে এই ছেলে তুই এদিকে আয়। আমি যাই নাই দেখে উনি রিক্সা থেকে নেমে আসছে, আমার সাথে তর্কাতর্কি করতেছে। এটা ঠিক করেন নাই, ওর সাথে যেটা করছেন এটা আপনারা ঠিক করেন নাই। আপনারা উল্টা পথে আসছেন, ওর দায়িত্ব। আরে আপনি রিকোয়েস্ট করে তার সাথে যান, তারে তো আপনারা মারতেছেন। এই আপনার কাজটা কি ভাই? এইখানে যে একটা ক্যাচাল হইতাছে, এই যে ট্রাফিক সহায়তাকারীরা নাজেহাল করতেছে, তাকে আপনি উদ্ধার করবেন না এখান থেকে? যান ওখানে যান, ওই যে মহিলা নাজেহাল করতেছে, যান। আমি যাচ্ছি, তুমি আপনারা বেয়াদব করতে বাঁধতে চাই। আমাকে রিক্সা থেকে নেমে আসছে, আমাকে ধরে ফেলবে। আবার 5 আগস্টে যান কেন? ওর সাথে আইসা আপনি বেদবি করতেছেন। আপনি কিন্তু বেদবি করতেছেন, কথা বলেন। আসবেন উল্টা পথে, এরপরে ছেলেটাকে নাজেহাল করছেন পাবলিক প্লেস।
রিকশা চালানো না আপনি বাংলাদেশের রাজনীতিবিদ আপনি উল্টো পথে রাস্তা চালানো বন্ধ করছেন না কেন? বন্ধ করে দেন। এটা তো পুলিশের কাজ। বুঝতে পারবেন না। তাহলে আপনি বলেন কেন? এই কাজটাই তো ওরা করতেছে, ওদের মানে হ্যাঁ আপনার দিন কেন? সব বন্ধ করেন, সব বন্ধ করেন। এই যে পাবলিক প্লেস, পাবলিক প্লেসে কেওয়াজ করলে তো সাংবাদিকরা আসবেই। আপনি বল একটা মানুষকে না বুঝে নাই করে ঠাস করে আপনি ভিডিও করতে অবশ্যই এটা পাবলিক প্লেস, এটা আপনার বেডরুম না, এটা পাবলিক প্লেসে ক্যাচাল হইলে সাংবাদিকরা ছবি তুলবে, ভিডিও তুলবে, সব করবে। আপনি আমার বলেন না তো। এখানে হাজার ভাবে উল্টো ভাবে হচ্ছে আপনি আপনি শেষ সময় আপনারগুলো হচ্ছে অ্যাবসেন্টগুলো আপনি সাংবাদিক কোথায় থাকেন আমাকে আপনার সাথে কথা বলতে হবে। এইটা তো পুলিশের কাজ। শুরু আজকে থেকে আপনি বন্ধ করেন, করেন। আপনি পুলিশের কাছে আসছেন কেন? হ্যাঁ? পুলিশের কাছে আমি সাংবাদিক, আমার মনে হয়েছে যে আপনারা তার সাথে খারাপ আচরণ করতেছেন। আপনার সাথে জিজ্ঞাসা করতে আপনার মনে হয় না কেন? কি মনে হয় না? অসহায় পাবলিক আপনারা- মিস করার কথা আপনার মনে হয় না কেন? কি মনে হয় না? অসহায় মানুষ নির্যাতন হয় তখন আপনার মনে হয় না? এটা অসহায় মানুষের তো আর কিছু নাই। আমাকে একটু কথা বলতে দেন। এই দাঁড়ান, আপনি তার সাথে কথা বলেন। রিক্সাওয়ালার সাথে কি অন্যায় করা হয়েছে এটা আপনি বলবেন। রিস্ক করার সাথে ওর তো কোনো অন্যায় নাই ভাই, যাত্রী তোর তুই কেমনে বুঝাবি, তুই চলে যা। আপনি ওটার খোলার মতো লাইট দিয়ে দিছে, ওরা বগালদের মতো লাইট দিয়ে দিছে আপনাকে। রিক্সাওয়ালা উল্টা আসছে, আমি বারবার বলার জন্য উনি জান নাই। আমাকে কথা বলতে দেন। আমি উল্টা আসছে শুনেছি। আপনি আমাকে বলতে দেন। পুরো এলাকার মানুষ তাদের উপরে এখন খেপে যাচ্ছে এবং পুরো এলাকাটাকেই একদম পরিবেশ নষ্ট করে ফেলেছে।